করুন, নিশ্চয়ই সচ্চরিত্রের মানুষ ব্যভিচারী হয় না, মদখোর হয় না, চুগলখোর হয় না, গীবতকারী হয় না, নির্লজ্জ, প্রগলভ্য, ধৃষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আজকের এই সভার সম্মানিত সভাপতি মহাশয়, মেহমান বিচারক মণ্ডলী ও মাদ্রাসা উম্মে সালমা লিল বানাতের সুযোগ্য শিক্ষক শিক্ষিকা ও আমার জ্ঞান পিপাসু বোনেরা, আমি আজকের এই বাৎসরিক প্রতিযোগিতায় যে বিষয়ের উপর আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে সুন্দর চরিত্র। আল্লাহ তাআলা যেন আমাকে বলার ও আপনাদেরকে শোনার সুমতি দান করেন, আমিন। প্রিয় শ্রোতী, একজন মুসলিম হবে সুন্দর চরিত্রের অধিকারী, এই ব্যাপারে তার নমুনা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরাতুল আহজাব। অর্থাৎ তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে স্মরণ করে তাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, আর তিনি ছিলেন মানুষ সমাজের সবচেয়ে বড় চরিত্রবান। এই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। অর্থাৎ তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার চরিত্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন তার চরিত্রই ছিল আল কোরআন। মুসলিম শরীফের হাদিস। প্রিয় শ্রোতী, জেনে রাখা দরকার যে সচ্চরিত্রতার মহত্ব অনেক রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন নেকি ওজন করা দাড়িপাল্লা সচ্চরিত্রতার চেয়ে কোনো বস্ত্রে বেশি ভারী হবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীল আর চেয়ারকে অপছন্দ করেন। প্রিয় শ্রোতী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, আল্লাহর ভীতি ও সচ্চরিত্র। আর তাকে এটাও জিজ্ঞাসা করা হলো যে কোন আমল মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? তিনি বললেন, মুখ ও যৌনাঙ্গ, অর্থাৎ উভয় দ্বারা সাংঘাতিক পাপ। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় শ্রোতী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মধ্যে সেই ব্যক্তি পূর্ণ মুমিন যে তাদের মধ্যে চরিত্রের দিক দিয়ে সুন্দর, আর তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি তারা যারা তাদের স্ত্রীদের নিকট উত্তম। প্রিয় শ্রোতী, সুন্দর চরিত্র সম্পর্কে আরেকটি হাদিস শ্রবণ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম বান্দা হলো যার চরিত্র সুন্দর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ধর্মে সচ্চরিত্রতা রয়েছে। ইসলামের সচ্চরিত্রতা লজ্জাশীলতা। সচ্চরিত্রতা সম্পর্কে বেশ অনেক কিছু হাদিস রয়েছে যেগুলো এখানে বর্ণনা করা সম্ভব নয়। তাই প্রিয় শ্রোতী, চরিত্রের সবক নিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করুন। নিশ্চয়ই সচ্চরিত্রের মানুষ ব্যভিচারী হয় না, মদখোর হয় না, চুগলখোর হয় না, গীবতকারী হয় না, নির্লজ্জ, প্রগলভ্য, ধৃষ্ট, চয়ার ও অহংকারী হয় না, হিংসুটে হয় না, লোভী হয় না, ফাসাদি হয় না, ঝগড়াকে ও ফালতু হয় না, ধাগাবাজ, গাড়িবাজ ও ঠকবাজ হয় না। প্রিয় শ্রোতী, আপনার চরিত্র সুন্দর করতে মুসলিম ভাইয়ের সাথে সুন্দর ব্যবহার করুন। আপনার চরিত্র সুন্দর করতে মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎকালে সালাম দেন এবং হাসি মুখ প্রদর্শন করুন। আপনার চরিত্র সুন্দর করতে মা বাপের সাথে সৎ ব্যবহার করুন। আপনার চরিত্র সুন্দর করতে স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করুন। আপনার চরিত্র যেহেতু চরিত্র সেই ব্যক্তি সবার চেয়ে ভালো যে তার স্ত্রীর নিকট ভালো। আপনার চরিত্র সুন্দর করতে ছেলে মেয়েদের সাথে উত্তম ব্যবহার প্রদর্শন করুন। আপনার চরিত্র সুন্দর করতে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করুন। আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখুন। আপনার চরিত্র সুন্দর করতে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করুন, তার সাথে ক্ষমাশীলতার আচরণ প্রয়োগ করুন। পরশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন আমাদের আখলাক, আমাদের চরিত্রকে সুন্দর করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ।